আপনি কি জানেন যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন তিনি শান্তির পুরস্কার চালু করেছিলেন? হ্যাঁ, বলছিলাম সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের কথা। ডিনামাইট আবিষ্কারের পর সারা বিশ্বে ধ্বংসযজ্ঞ দেখে অনুতপ্ত হন তিনি। 1895 সালে মৃত্যুর আগে একটি উইলে লেখেন তার সম্পত্তির একটি বড় অংশ দিয়ে গঠন করা হবে নোবেল ফাউন্ডেশন, যা প্রতি বছর শ্রেষ্ঠ অবদানের জন্য পুরস্কার দেবে। 1901 সাল থেকে 5টি বিষয়ে দেওয়া শুরু হয় নোবেল পুরস্কার: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি। পরে অবশ্য 1968 সালে যুক্ত হয় অর্থনীতি এবং প্রথম পুরস্কার দেওয়া হয় 1969 সালে। বর্তমানে মোট 6টি বিষয়ে দেওয়া হয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার। সুইডেন ও নরওয়ের বিভিন্ন প্রতিষ্ঠান পুরস্কারগুলো প্রদান করে। পদার্থ, রসায়ন ও অর্থনীতির পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স। চিকিৎসা ক্ষেত্রে পুরস্কারটি প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। সাহিত্যের পুরস্কারটি প্রদান করে সুইডিশ একাডেমি এবং শান্তির নোবেলটি প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি। উপমহাদেশ থেকে এখন পর্যন্ত 12 জন পেয়েছেন এই পুরস্কার। প্রথম ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে। অর্থনীতিতে প্রথম এশীয় বিজয়ী অমর্ত্য সেন। আর আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক 2006 সালে শান্তিতে নোবেল জয়ী। নোবেল পুরস্কার শুধু সম্মান নয়, এটা মানবতার জন্য শ্রেষ্ঠ অবদানের স্বীকৃতি। নতুন নতুন জ্ঞান আর অবদানের পথ তৈরি হোক, এই হোক নোবেলের সত্যিকারের মানে।